নিরামিষ দিনগুলো এলে কিন্তু চিন্তায় পড়ে যাই যে কী রান্না করব। আর এই চিন্তার মাঝে কিন্তু একটা রেসিপির কথাই মাথায় আসে, সেটা হচ্ছে পনির। পনিরের নানান রকমের রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। আজকে কিন্তু এই রেসিপিটি একেবারে অন্য রকমের ভিন্ন স্বাদের বলতে পারেন। আজকের রেসিপিটি হচ্ছে পনির মালাইকারি রেসিপি। প্রথমে পনিরগুলোকে আমি এরকম কিউব করে কেটে নিয়েছি। এরপর যে পাত্রে রান্না করব তাতে তেল গরম করে আগে থেকে কেটে রাখা পনিরগুলো দিয়ে ভেজে নেবো। যতক্ষণ ভাজা হবে ততক্ষণ একটি পাত্রের মধ্যে ঠান্ডা জলে নুন দিয়ে গুলে রাখবো। অন্যদিকে একটি মশলার জন্য পোস্ত, লঙ্কা মিহি পেস্ট করে নেবো। এদিকে পনিরগুলো ভাজা হয়ে গেছে। যে নুন জলটা আমি রেডি করে রেখেছিলাম তার মধ্যে পনিরগুলো দিয়ে রাখবো। এর ফলে কিন্তু পনিরগুলো ভালোভাবে নরম হয়ে থাকবে। এরপর বাকি তেলের মধ্যে একটু ঘি গরম করে নিয়েছি, এতে ফোড়নে দিয়েছি দারচিনি, এলাচ দিয়ে ভালো করে ভেজে নিয়ে দিয়ে দেবো আদা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো আগে থেকে যে পেস্ট করে রেখেছিলাম পোস্ত ও লঙ্কা, সেটা দিয়ে সামান্য একটু মিক্সি দেওয়া জল দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। আর এখানে গুঁড়ো মশলার মধ্যে শুধু যাবে লঙ্কা গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো। ভালো করে মিশিয়ে যখনই তেল ছাড়তে শুরু করবে দিয়ে দেবো আগে থেকে ফিটিয়ে রাখা টক দই, আর দিয়ে দেবো স্বাদ মতো নুন ও চিনি দিয়ে আবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেবো যতক্ষণ না তেল ছাড়ে। তেল ছেড়ে এলে আগে থেকে ডুবিয়ে রাখা পনিরগুলো দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নেবো। মিশিয়ে নেওয়া হয়ে গেলে সবার শেষে দিয়ে দেবো ফ্রেশ ক্রিম, সেটাকে দিয়েও আবারও খুন্তির সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিলে কিন্তু আমার এখানে পরিবেশনের জন্য একেবারেই রেডি হয়ে যাবে পনির মালাই রেসিপি। আর এই মালাইটা দিয়ে মিশিয়ে নেবার পরে কিন্তু আমি মিনিট 2 মতন লো টু মিডিয়ামে রেখে ফুটিয়ে নিয়েছি। এর ফলে কিন্তু আমার একেবারেই রেডি হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে পরিবেশন করেছিলাম। আপনারা কিন্তু চাইলে রুটি বা পরোটার সাথেও কিন্তু এটা পরিবেশন করতে পারেন। দুটোতেই কিন্তু খুবই ভালো যায়। ফিরছি পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো খান, ভালো থাকুন, টাটা।